নমস্কার, নতুন বাংলা থেকে আজকে বিকেলের এই বিশেষ প্রতিবেদন গ্র্যান্টিন এডের ডিএ সংক্রান্ত ব্যাপারে নির্দিষ্ট একটা রিপোর্ট নিয়ে। আপনারা বহু মানুষ আমাদের দফতরে ফোন করছেন, সংগ্রামী যৌথ মঞ্চকে ফোন করছেন, বারবার বিভিন্ন পরিচিতজনকে জানার চেষ্টা করছেন যে গ্র্যান্টিন এডের আওতায় যারা ডিএর বকেয়া রিলিফ পাওয়ার কথা তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্তটা কী। সরকার তো অনেকেই প্রশ্ন করছে যে হলো বাজেট পেশ হলো, সেই বাজেট পেশে বকেয়া ডিএতে গ্র্যান্টিন এড সংক্রান্ত কোনো নির্দিষ্ট গ্র্যান্টিন এডের আওতায় যেসব কর্মচারীরা আছেন বা যারা শিক্ষাকর্মীরা আছেন বা শিক্ষকরা আছেন, অধ্যাপকরা আছেন, তাদের ব্যাপারে সরকার তো এই বাজেটে নির্দিষ্টভাবে কোনো ঘোষণা করেননি। স্বাভাবিকভাবে এটা আমাদেরও মনেরও একটা প্রশ্ন। আমি সরাসরি এটা সংগ্রামী যৌথ মঞ্চের দরবারে পেশ করেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্টত জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাম্প্রতিককালে যে বৈঠকটা হয়েছে সে বৈঠকে একাধিকবার এই গ্র্যান্টিন এডের বিষয়টি তিনি উত্থাপন করেছেন এবং শুধু উত্থাপন করেনি, নির্দিষ্টভাবে তার কাছ থেকেও অ্যাসিওরেন্স পেয়েছেন যে আদালতে যা যা রায় হয়েছে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আদালতের রায়ের মধ্যে কি গ্র্যান্টিন এড আছে? গ্র্যান্টিন এডের ব্যাপারে নির্দিষ্টভাবে কি বলা আছে যে গ্র্যান্টিন এডের আওতায়ও যারা সরকারি কর্মচারীরা আছেন তাদেরও বকেয়া ডিএ রিলিফটা দেওয়া হবে? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পুরো বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করলেন আজকে বিকেলে। তাই এই বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। যারা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় রয়েছেন, যারা গ্র্যান্টিন এডের আওতায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ কী অবস্থান নিয়েছেন, কী করেছেন। ইতিমধ্যে তারা আরেকবার চিঠি দিয়েছেন, আরও একবার সরাসরি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন এবং সরকারের কাছ থেকে তারা নির্দিষ্ট যে অ্যাসিওরেন্স পেয়েছেন তার ভিত্তিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের যা ফোনে বললেন সেটাই আজকে আপনাদের শোনাব। নমস্কার ভাস্করবাবু, সন্ময়দা বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, বলছি গ্র্যান্টিন এডের ব্যাপারে নির্দিষ্ট কিছু সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন চলছে। চিঠিপত্র আপনারা দিচ্ছেন আমি শুনেছি, এবং সরকারের কাছ থেকে নিশ্চিতভাবে আপনারাও কিছু অ্যাসুরেন্স হয়তো অতীতে পেয়েছেন, সাম্প্রতিক অতীতে পেয়েছেন। একটু যদি অবহিত করেন আমাদের দর্শকদের জন্য। দেখুন, গ্রান্টিন এডের বিষয় যেটা আছে, এই মামলাটাতে সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে পরে এই মামলাটা কিন্তু পিওরলি সরকারি কর্মচারীদেরই মামলা ছিল। আমরা যখন মামলাতে ঢুকেছিলাম, আমাদের যে পিটিশন কপি তার মধ্যে আমরা লিখেইছিলাম যে আমরা গ্রান্টিন এড সহ সমস্ত ধরনের স্থায়ী অস্থায়ী কর্মচারীদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি এবং আমরা সব থেকে বড় সংগঠন, এটা বলে পরে আমরা ঢুকেছিলাম এবং সেইটাকে স্বীকৃতি দিয়ে রায়ের মধ্যে লেখা হয়েছিল। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা, যে কোনো রায়ে এক একটা শব্দের এক একটা মাহাত্ম্য থাকে এবং এইরকম ধরনের হাইপার টেকনিক্যাল মামলার ক্ষেত্রে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেখানে লেখা হয়েছিল যে ওই মেম্বার্স অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যেহেতু আমরাও পিটিশনার এখানে ছিলাম, আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত স্তরের কর্মচারীকে বোঝায়। সেখানে তার বেতন থেকে খাত থেকে যারা বেতন পাচ্ছেন তাদের সবাইকে বোঝানো হয়। সেক্ষেত্রে গ্রান্টিন এডটাও কিন্তু এর মধ্যে আওতাভুক্ত ছিলেন বলেই আগের সরকার গ্রান্টিন এড দিকে বাদ দেওয়ার জন্য পরে একটা এমএ ফাইল করেছিল, সেটা কর্মচারীদের মনে আছে নিশ্চয়ই। এবার আমরা যখন 1 তারিখে বৈঠকে বসেছিলাম তখন সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে আমরা প্রথমে কর্মচারীদেরটাকে ক্লিয়ার করে দিচ্ছি যারা সরাসরি কর্মচারী, তারপর আমরা বর্তমান ডিএটার একটা অংশ ক্লিয়ার করি, তারপরে আমরা গ্রান্টিন এডটাকে দেখব। আমাদের গ্রান্টিন এডের এবং সহ সমস্ত স্তরের কর্মচারী, বিশেষ করে কলকাতা স্থিত যারা ব্যাংক থেকে যাদের পেনশন হয়, যারা সরকারি কর্মচারী, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, পুলিশের হোমগার্ড যারা আছেন এবং গ্রান্টিন এডের যারা বিশাল সংখ্যক কর্মচারী এবং পেনশনার আছেন, তাদের সবাইকে বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ভরসা রাখুন, নিশ্চিত থাকুন। সেটাকে আমরা যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে সমস্যার সমাধানের চেষ্টা করছি এবং সরকারের সাথে নিয়মিতভাবে আলোচনায় আছি। আমাদেরকে নিয়ে আগের সরকারের যে নোটিফিকেশন বেরিয়েছিল 15ই মার্চ তারিখে, এই নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক মুহূর্ত আগে, সেটা ব্যাকডেট দিয়ে 13 তারিখে বের করা হয়েছিল এবং তারপরে আরও একটা ক্যারি ফরওয়ার্ডের একটা অর্ডার বেরোয়। সুতরাং সমস্ত অর্ডারগুলোই এখন কিন্তু
ইনঅ্যাকশন আছে, এবং আমরা যখন বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু এই দুটো অর্ডারটি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা দিয়ে এসেছিলাম। সুতরাং নিশ্চিত থাকুন, ভরসা রাখুন। আশা করি যে একটু দেরি হচ্ছে, কিন্তু দেরি হলেও আপনাদের মানে অধিকার কেউ কেড়ে নেবে না, সরকার ঠিক মিটিয়ে দেবে। আমরা এটাকে নিয়ে সরকারের সাথে আলোচনা করে কাজ করছি। যদি না, আমার একটা শেষ প্রশ্ন, যেদিনকে নবান্নে মুখ্যমন্ত্রী আপনাদের বৈঠকে ডেকেছেন, আপনি ডেকেছিলেন 1 ঘন্টা 40 মিনিটে, সেই বৈঠকে আপনি অনেকক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। সেখানে কি গ্র্যান্টিন নেট নিয়ে আলাদা করে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করেছিলেন? সব পক্ষই উল্লেখ করেছিল। আমি অন্তত পক্ষে এই বিষয়টাকে নিয়ে 10 বার কথা বলেছি। আমি ঘুরিয়ে ফিরিয়ে 10 মানে গ্রান্টিনের কথাটা নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে পেয়েছিলেন যদি বলেন। উনি বলেছিলেন যে সময় দিলে আমরা মিটিয়ে দেবো সবটাই। ঠিক। অনেক আর এই ধন্যবাদ হিসেবের ডাক্তারবাবু। এই হিসেবের যে ভুল, সেই হিসেবের ভুল নিয়েও কিন্তু উনি বলেছিলেন হুম। যে আমরা মানে ভুল হিসেবে যদি 1200, কথার জন্য বলছি, যে 1200 কোটি টাকা যদি দিতে পারি, হিসেবটাকে ঠিক করার জন্য যদি আরো 400 কোটি টাকা দিতে হয়, সরকার সেটাকেও বিয়ার করবে, কিন্তু কোন রকম কারোর পয়সা ভুল হিসেব করে মেরে দেবে না। এটা পূর্বের সরকার নয়, নতুন সরকার। আমরা কারো মেরে দেওয়াতে বিশ্বাস করি না। একদম পার্টিকুলারলি এই মানে শব্দবন্ধ ব্যবহার করে উনি কথা বলেছিলেন, অনেক এবং সেই অনুযায়ী নির্দেশও কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।